আমি তো ওর দোকানে যাবই, তোমার 200 টাকা আমি নিয়ে আসবো। सिया राम ये परम कबाड़ी वाला দোকানে एक बार हम তুমি কেন আবার ওর দোকানে যাবে গো কষ্ট করে? হ্যাঁ, তা ওর দোকানটা কোথায়? আরে ও তো পাড়ার 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 মোড়ের ওখানে কোথাও। ভুল করে বেফাস বলে ফেললে মেজে বৌদি। তা আজকে এই লোকটাকে কে ডেকেছিল? মা, তুমি ডেকেছিলে? ও মা, আমি ডাকতে যাব কেন? আমি তো কিছুদিন আগেই এইসব কাগজপত্র যা ছিল বিক্রি করেছি। আজকে তো ওই বড় বৌমা ডেকেছে, কি সব ওই বই টই ছিল সেই সব বিক্রি করার জন্য। ও হাসি, বড় বৌদি কত টাকা পেলে তুমি বইগুলো বিক্রি করে? ওই তো কয়েকটা ম্যাগাজিন দিয়েছি, 200 টাকা মতো। কই টাকাটা দেখি। টাকাটা তো ও আজ দিয়ে যায়নি পরম। ও বললো ওর কি তাড়া রয়েছে আর খুচরো নেই ওর কাছে, বললো পরে দিয়ে যাবে। তা দরকার নেই, আমি তো ওর দোকানে যাবই, তোমার 200 টাকা আমি নিয়ে আসবো। सिया राम ये परम कबाड़ी वाला দোকানে एक बार हम তুমি কেন আবার ওর দোকানে যাবে গো কষ্ট করে? হ্যাঁ, বাহ, জবার বইগুলো যদি ওই লোকটার বস্তার মধ্যে চলে গিয়ে থাকে সেটা খোঁজ করতে হবে না? জবার বই ওই কাগজ বিক্রিওয়ালার ব্যাগে যাবে কেন? বাবা, কেউ যদি ইচ্ছে করে বইগুলো সরিয়ে দেওয়ার জন্য বিক্রি করে দিয়ে থাকে? কি আবল তাবল বকছিস? জবার বই কেউ বিক্রি করে দেবে কেন? আর কেই বা এসব করবে? মা, কারা করেছে এটা তো জলের মতো পরিষ্কার। যারা চায়নি জবা মিসেস কলকাতা হোক, যারা প্রতি মুহূর্তে জবার ক্ষতি করতে চাইছে, যারা ফাইনালের দিন আমাকে জবাকে আটকে রেখেছিল, তারা ছাড়া আর কারা মা? ঠিক বলেছিস তুই ছোটদা ভাই, আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি যে কারা কারা এই কাজটা ঘটিয়েছে। নেহাত আমার হাতে এখন কোনো প্রমাণ নেই, তাই আমি কিছু করতে পারছি না। কিন্তু যেদিন আমার হাতে প্রমাণ আসবে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আর হ্যাঁ, আমি এটাও বলে রাখলাম, জবার বই পাচার করে দিয়ে কেউ যদি ভাবে জবার পরীক্ষা দেওয়া থেকে জবাকে আটকাতে পারবে, তাহলে সে ভুল ভাবছে। জবা পরীক্ষা দেবে।